হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি যে বিষয়টা নিয়ে করব সেটি হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করবেন হয়তোবা আপনারা, সেটা হচ্ছে যে বর্তমানে চাইনিজ মার্কেটের যে সকল ফোন রয়েছে সেই সকল ফোনগুলো কিন্তু ফোনের স্পেক থেকে ফোনের ডিউরেবিলিটিতে বেশি মনোযোগ দিচ্ছে এবং সেগুলো কিন্তু বেশি করে হাইলাইট করছে। বিশেষ করে এই সকল কাজ হচ্ছে চাইনিজ মার্কেটের যে সকল ফোন মিড রেঞ্জ অথবা লোয়ার মিড রেঞ্জের যে সকল ফোন রয়েছে সেই সকল ফোনগুলোতে এই সকল কাজ হচ্ছে। যেমন ধরুন, চাইনিজ মার্কেটের ফোনগুলো স্পিকের দিকে খুব একটা মনোযোগ দেয় না আমি বলবো, কারণ তারা ফোনের স্পেকগুলো খুব একটা আমাদের সামনে তুলে ধরে না। ফোনটি কেমন ডিউরেবল, ফোনটি কয়দিন পানির নিচে টিকে থাকবে, সেগুলো নিয়ে চাইনিজ মার্কেটের ফোনগুলো কিন্তু মার্কেটিং করছে। আমি একটি ফোনের নাম ধরে বলছি, সেটি হচ্ছে যে রিয়েলমি নট 50। এই ফোনটি 12,000 টাকায় লঞ্চ হয়েছিল। বর্তমানে হয়তো বা 11,500 টাকা অথবা 12,000 টাকায় এই ফোনটি আপনারা কিনতে পারবেন। এই ফোনটির মার্কেটিংটা বিশেষ করে যেভাবে করা হয়েছিল সেটি হচ্ছে এই ফোনটির ডিউরেবল। এই ফোনটির উপর দিয়ে আপনার গাড়ি নিয়ে গেলেও কিন্তু এই ফোনটির কিচ্ছু হবে না। দেন এই ফোনটি পানিতে পড়ে গেলে, হাত থেকে পড়ে গেলে কিছুই হবে না। একটি ফোন কিন্তু আমরা পানিতে ফেলানোর জন্য বা একটি ফোনের উপর গাড়ি চালানোর জন্যও ফোন কিনি না। একটি ফোন থেকে আমরা কেমন পারফরমেন্স পাবো সেটি কিন্তু বর্তমানে চাইনিজ মার্কেটের ফোনগুলো বা চাইনিজ কোম্পানিগুলো আমাদের কাছে খুব একটা তুলে ধরছে না। একটি ফোনকে আমরা তখনই ভালো বলি যখন সেই ফোনটির পারফরমেন্স ভালো হয়, সেই ফোনটির চিপসেট ভালো হয়, সেই ফোনটির অপটিমাইজেশনগুলো ভালো হয়। আর এই সকল ফোনগুলোতে দেখবেন যে চিপসেট খুব একটা আহামরি লেভেলের দেয় না। এই জন্য কিন্তু তারা পারফরমেন্স সেকশন নিয়ে খুব একটা মার্কেটিংও করে না। 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে যে সকল ফোন রয়েছে সেই সকল ফোনগুলো থেকে আমরা কি কি এক্সপেক্ট করি? ফোনটি থেকে আমরা আমাদের ডে টু ডে লাইফের টাস্কগুলো হ্যান্ডেল করতে পারবো, দেন ফোনে কথা বলতে পারবো, এগুলোই তো। এগুলোর বাইরে তো আমরা একটি ফোনকে কখনোই পানির নিচে চুবানোর জন্য বা পানিতে ফেলানোর জন্য একটি ফোন কিনবো না। এই ভিডিওটি আমি বানাচ্ছি কারণ রিসেন্টলি রিয়েলমির একটি ফোন, রিয়েলমি C75 মেবি সেই ফোনটির নাম, আমরা রিভিউ করেছিলাম। আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এই ফোনটি যেই দামে লঞ্চ হয়েছে সেই দামে এই ফোনটির পারফরমেন্স একদমই জঘন্য লেভেলের, কারণ এই ফোনটি পারফরমেন্সের জন্য বানানো হয়নি। এই ফোনটি বানানো হয়েছে ডিউরেবিলিটির জন্য। 3 থেকে 4 বছর আগে আমরা ওয়াটারপ্রুফ ফোন হিসাবে চিনতাম অ্যাপল এবং স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে। বর্তমানে কিন্তু 10,000 টাকার একটি ফোনও ওয়াটারপ্রুফ থাকছে। সবশেষ সকলের কাছে একটা জিনিসই অনুরোধ থাকবে যে চাইনিজ ফোনগুলো যেভাবে মার্কেটিং করছে, এই মার্কেটিং দেখে আপনারা ফোনটি কিনবেন না। আপনার যেই জন্য ফোনটা কেনার প্রয়োজন, হয়তোবা আপনার ক্যামেরার জন্য একটি ফোন কিনবেন, অথবা গেমিং এর জন্য কিনবেন, অথবা ডে টু ডে লাইফের নর্মাল টাস্কগুলো আপনি হ্যান্ডেল করবেন ফোনটি দিয়ে, এরকম ফোন কিনবেন। এই সকল ফোন কেনার জন্য অবশ্যই আমাদের রিভিউগুলো আগে দেখে নেবেন। আমরা আমাদের রিভিউ কিন্তু যে ফোনটি ভালো সেটাকে ভালো বলছি, যেটাকে খারাপ সেটা খারাপই বলছি। সো রিভিউ দেখে তারপরে একটি ফোন কিনবেন। সো চাইনিজ কোম্পানির ফোনগুলোর মার্কেটিং এর ট্র্যাপে পরে কিন্তু সে সকল উইয়ার্ড ফোন বা একদম বাজে লেভেলের ফোনগুলো কিনবেন না। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন।